তওবা করে কাঁদছি খোদা মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও। পাপের তরে পূর্ণ আমার ডুবে বুঝি না, তওবা করে কাঁদছি খোদা মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও। মানিনি গো হুকুম তোমার, পড়িনি নামাজ, করে চোরে ছল চাতুরি, করে চোরে ছল চাতুরি পাকিয়েছে যে হাত। মানিনি গো হুকুম তোমার, পড়িনি নামাজ, করে চোরে ছল চাতুরি পাকিয়েছে যে হাত। হাত পেতেছি তোমার দ্বারে, হাত পেতেছি তোমার দ্বারে, ফিরিয়ে কেন দাও। পাপের তরে পূর্ণ আমার ডুবে বুঝি না, তওবা করে কাঁদছি খোদা মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও। করিনি গো আর ভালো কাজ, দিইনি গো জাকাত, করে চুরি ছল চাতুরি, করে চুরি ছল চাতুরি পাকিয়েছে যে হাত। শেষ সময়ে ডাকে তোমায়, শেষ সময়ে ডাকে তোমায়, ফিরিয়ে কেন দাও। পাপের তরে পূর্ণ আমার ডুবে বুঝি না, তওবা করে কাঁদছি খোদা মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও। জীবনের চলার পথে করেছি গো ভুল, এখনো তাই হচ্ছে দিতে ভুলের মাসুল। জীবনের চলার পথে করেছি গো ভুল, এখনো তাই হচ্ছে দিতে ভুলের মাসুল। সইতে আমি পারি না যে, সইতে আমি পারি না যে, আর কেন কাঁদাও। পাপের তরে পূর্ণ আমার ডুবে বুঝি না, তওবা করে কাঁদছি খোদা মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও। শেষ ছন্দ শুনবেন। অধম কবি মনির জামান তুলেছে দুই হাত, শেষ বিচারের দিনে তিনি পায় যেন নাজাত। অধম কবি মনির জামান তুলেছে দুই হাত, শেষ বিচারের দিনে তিনি পায় যেন নাজাত। দুহাত তুলে করেছি দোয়া, দুহাত তুলে করেছি দোয়া, কবুল করে নাও। পাপের তরে পূর্ণ আমার ডুবে বুঝি না, তওবা করে কাঁদছি খোদা মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও। আল্লাহর প্রথম ইচ্ছা হয় বন্ধু মোহাম্মদ সবার আগে আমি গড়েছি তোমায়। আল্লাহর প্রথম ইচ্ছা হয় বন্ধু মোহাম্মদ সবার আগে আমি গড়েছি তোমায়। তোমার নূরে আর জমিন, তোমার নূরে আর জমিন আসমানে গড়া হয়। 30 পারা কোরআন ভরা প্রিয় নবীর গামায়। আল্লাহর প্রথম ইচ্ছা হয় বন্ধু মোহাম্মদ সবার আগে আমি গড়েছি তোমায়। তোমার নূরে আর জমিন, তোমার নূরে আর জমিন আসমানে গড়া হয়। 30 পারা কোরআন ভরা প্রিয়
নবীর গামায় কলমা কোরআন মধুর আজান এলো ধীরে ধীরে কলমা কোরআন মধুর আজান এলো ধীরে ধীরে আল্লাহ ছাড়া সবই গড়া নবী মুহাম্মাদের নূরে কলমা কোরআন মধুর আজান এলো ধীরে ধীরে আল্লাহ ছাড়া সবই গড়া নবী মুহাম্মাদের নূরে আরশে মুহাম্মদ এই জমিনে মুহাম্মদ নিজে গড়ে প্রেমে পড়ে নিজে গড়ে প্রেমে পড়ে আল্লাহ দরদ গায় 30 পারা কোরআন ভরা প্রিয় নবীর গামায় আল্লাহ প্রথম ইচ্ছা হয় বন্ধু মোহাম্মদ সবার আগে আমি গড়েছি তোমায় তোমার নূরে আর জমিন তোমার নূরে আর জমিন আসমান গড়া হয় 30 পারা কোরআন ভরা প্রিয় নবীর গামায় জান্নাতে হুর আরবি খেজুর বিলাও তাড়াতাড়ি জান্নাতে হুর আরবি খেজুর বিলাও তাড়াতাড়ি তৌহিদ বাতি নূরের জ্যোতি আসবে আমার বাড়ি জান্নাতে হুর আরবি খেজুর বিলাও তাড়াতাড়ি তৌহিদ বাতি নূরের জ্যোতি আসবে আমার বাড়ি জিবরিল এনে শোনায় আমার কানে কানে আজকে বড়ে মাতর ঘরে আজকে বড়ে মাতর ঘরে আসবে দয়াময় 30 পারা কোরআন ভরা প্রিয় নবীর গামায় আল্লাহ প্রথম ইচ্ছা হয় ফুল যে ফোটে পাখির ঠোঁটে ফুল যে ফোটে পাখির ঠোঁটে কলমা দরদ গায় সূরজ ওঠে চাঁদকে ডাকে দেখবি যদি আয় সূরজ ওঠে ফুল যে ফোটে পাখির ঠোঁটে কলমা দরদ গায় সূরজ ওঠে চাঁদকে ডাকে দেখবি যদি ইয়া নবী মুহাম্মদ বলে আকাশের চাঁদ তোমার দিদার পেলে কদম ধুলে তোমার দিদার পেলে কদম ধুলে গোড়া গড়ি খায় 30 পারা কোরআন ভরা প্রিয় নবীর গামায় শুনবেন পিঞ্জরা ছেড়ে যেদিন ওড়ে যাবে পরাণ পাখি পিঞ্জরা ছেড়ে যেদিন ওড়ে যাবে পরাণ পাখি মোর নামাজ কাজা রোজা কাজা নেকের খাতা বাকি পিঞ্জরা ছেড়ে যেদিন ওড়ে পিঞ্জরা ছেড়ে যেদিন ওড়ে যাবে পরাণ পাখি মোর নামাজ কাজা রোজা কাজা নেকের খাতা বাকি মানে গোল মত কেন এলে বিনা দাওয়াত একটু দেরি করে সে যদি একটু দেরি করে সে যদি আমজাদ নামাজ করি আদায় 30 পারা কোরআন ভরা প্রিয় নবীর গামায় আল্লাহ প্রথম ইচ্ছা হয় বন্ধু মোহাম্মদ সবার আগে আমি গড়েছি তোমায় তোমার নূরে আর জমিন তোমার নূরে আর জমিন আসমানে গড়া হয় 30 পারা কোরআন ভরা 30 পারা কোরআন ভরা প্রিয় নবীর গামায় শৈব আর কতদিন বিশ্ব নবীর অপমান শৈব আর কতদিন তোমায় নিয়ে কত স্বপ্ন দেখেছে মন তোমায় নিয়ে কত স্বপ্ন দেখেছে মন দাও না দেখা প্রিয় হে নবী
মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না কত কবি লিখেছে কবিতা গান গেয়েছে কত শিল্পী তারপর শুনবেন রাতের আকাশ আধার হলে আলো নিয়ে আসে চাঁদ তারা রাতের আকাশ আধার হলে আলো নিয়ে আসে চাঁদ তারা নিচে ঝিঝির গানে নাচে জোনাকিরা গন্ধ বিলাই ওই ফুলের পাড়ায় রাতের আকাশ আধার হলে আলো নিয়ে আসে চাঁদ তারা ঝিঝির গানে নাচে জোনাকিরা গন্ধ বিলাই ওই ফুলের পাড়া তাই তোমার বিরহ যবে হৃদয়ে ওঠে তোমার বিরহ যবে হৃদয়ে ওঠে কান্নাটা দেয় শুধু যাতনা মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না কত কবি লিখেছে কবিতা গান গেয়েছে কত শিল্পী তপ্ত পৃথিবী তৃষিত হলে মেঘেরা বৃষ্টি হয়ে দেয় চুমে তপ্ত পৃথিবী তৃষিত হলে মেঘেরা বৃষ্টি হয়ে দেয় চুমে তোমার অভাব আমি কি দিয়ে ফুরাই তোমার তুলনা যে শুধুই তুমি তপ্ত পৃথিবী তৃষিত হলে মেঘেরা বৃষ্টি হয়ে দেয় চুমে তোমার অভাব আমি কি দিয়ে ফুরাই তোমার তুলনা যে শুধুই তুমি তাই তোমার বিরহ যবে হৃদয়ে ওঠে তোমার বিরহ যবে হৃদয়ে ওঠে কান্নারা দেয় শুধু যাতনা মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না কত কবি লিখেছে কবিতা গান গেয়েছে কত শিল্পী কত কবি লিখেছে কবিতা গান গেয়েছে কত শিল্পী धूम मचा दो धूम मचा दो मोहम्मद की आ गई सरकार धूम मचा दो धूम मचा दो मोहम्मद की आ गई सरकार धूम मचा दो धूम मचा दो मोहम्मद की आ गई सरकार धूम मचा दो धूम मचा दो मोहम्मद की आ गई सरकार सरकार की आमद मरहबा सरदार की आमद मरहबा मंठार की आमद मरहबा सब मिलकर बोलो मरहबा और जोर से बोलो मरहबा धूम मचा दो धूम मचा दो मोहम्मद की आ गई सरकार धूम मचा दो धूम मचा दो मोहम्मद की आ गई सरकार मची है धूम पैगंबर के आमद है मची है धूम पैगंबर के आमद है हबीब राहे अकबर के आमद है धूम मचा दो धूम मचा दो आमद की आ गई सरकार सरकार की आमद मरहबा सरदार की आमद मरहबा मंठार की आमद मरहबा सब मिलकर बोलो और जोर से बोलो मरहबा धूम मचा दो धूम मचा दो मोहम्मद की आ गई सरकार धूम मचा दो धूम मचा दो मोहम्मद की आ गई सरकार धूम मचा दो धूम मचा दो मोहम्मद की आ गई सरकार এখন যে গানটি গাইব ঘটনামূলক কালাম আপনারা মনোযোগ আকর্ষণ করবেন আমি আশা করছি ভালো লাগবে দাঁড়াও পয়সা কি আগে আলম ভাই তোমাকে 50 টাকা দিছি
আলমগীর ভাই দেখো আল্লাহ আমাকে কোন দিক দিয়ে কমি করছে। যাই হোক খুশি হয়ে আলমগীর ভাই 50 টাকা দিয়েছে তোমাকে, আর একটা অ্যাডভান্স তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি হিসাবে গড়বড় করবো নি, ভাবো যে আরো বেশি দিচ্ছে, ওটা কমিটি। আর তোমাকেও দিচ্ছি 25 টাকা, কিন্তু আমাকে দিতে হবে, অত আমি কষ্ট করতে পারবো, বুঝতে পারছো তো? 25 টাকা আমার, তুমি এক কাজ করো, তোমার 30 আমার 20 খুচরা আছে। আল্লাহ রাসূল যখন দু জাহানের বাচ্চাকে সৃষ্টি করলেন, যখন সৃষ্টি করলেন আল্লাহ রাসূল তখন তানার প্রেমে পড়ে গিয়েছিলেন। সেই সম্পর্কে কবি বলছে শুনুন, সৃষ্টি করে দৃষ্টি ভরে, সৃষ্টি করে দৃষ্টি ভরে, দেখছে প্রভু রাব্বানা রূপে অতুল, দয়ারে রাসূল নূরে ভরা মুখখানা রূপে অতুল, দয়ারে রাসূল নূরে ভরা মুখখানা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক যখন আদি পিতা আদম আলাইহিস সালামকে মা হাওয়া আলাইহিস সালামকে ওই জান্নাতের মধ্যে প্রবেশ করাচ্ছেন, তখন আল্লাহ পাকের তরফ থেকে একটি হুকুম ছিল যে আদম হাওয়া তোমরা জান্নাত থেকে সব খাবে, কিন্তু কোনোদিনও ভুল করে গন্ধম ফল খাবে না। হঠাৎ একদিন শয়তানের ধোঁকায় পড়ে আদম হাওয়া গন্ধম ফল খেয়ে নিয়েছিলেন, আর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন। তো সেই আদম হাওয়া কিভাবে ক্ষমা পেল? কবি প্রথম ছন্দে বলছে শুনুন, আল্লাহ বলে আদম হাওয়া তোমরা শুনে রাখো না, আল্লাহ বলে আদম হাওয়া তোমরা শুনে রাখো না, জান্নাত হতে সবই খাবে গন্ধম কভু খাবে না, জান্নাত হতে সবই খাবে গন্ধম কভু খাবে না। শয়তানেরই মোহে পড়ে গন্ধম খেলো দুজনা, শয়তানেরই মোহে পড়ে গন্ধম খেলো দুজনা, জান্নাত হতে দুনিয়াতে ফেলে দিলেন রাব্বানা, জান্নাত হতে দুনিয়াতে ফেলে দিলেন রাব্বানা। আদম হাওয়া করলে দোয়া, আদম হাওয়া করলে দোয়া, ভুলের ক্ষমা পেল না, কিন্তু দয়ার নবীর নামটি ধরে পেল তারা মার্জনা, দয়ার নবীর নামটি ধরে পেল তারা মার্জনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক লৌহে কলমকে বলছে যে লৌহে কলম শোনো বিশেষ ঘোষণা, আমার নামের পাশে মুহাম্মাদের নামটি লেখো। তখন লৌহে কলম বলছে যে আল্লাহ পাক আপনার নামের পাশে ওই নামটি কি শোভা পায় যে আপনার নামের পাশে ওই নামটি লিখতে হবে। তখন আল্লাহ পাক বলছে যে লৌহে কলম তুমি আমার গোলাম, আমি তোমার আল্লাহ, আমি তোমাকে যেটা বলবো তুমি সেটা করবে। কবি বলছে শুনুন, আল্লাহ বলে লৌহে কলম শোনো বিশেষ ঘোষণা, ওই আল্লাহ বলে লৌহে কলম শোনো বিশেষ ঘোষণা, আমার নামের পাশে লেখো মুহাম্মাদের নামখানা, আমার নামের পাশে লেখো মুহাম্মাদের নামখানা। আল্লাহ পাকের নামের পাশে লিখতে নামটি পারে না, আল্লাহ পাকের নামের পাশে লিখতে নামটি পারে না, আল্লাহ বলে লৌহে কলম আদেশ পালন করো না, আল্লাহ বলে লৌহে কলম আদেশ পালন করো না। খোদার হুকুম করতে পালন, খোদার হুকুম করতে পালন, ভাঙলো নিজের মুখখানা, খোদার পাশে অবশেষে লিখল নবীর নামখানা, খোদার পাশে অবশেষে লিখল নবীর নামখানা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একই হুদি নবী তো জাহানকে বলছে যে নবী তো জাহান আমার এক ছেলে বোমাখানা জন্ম থেকে বেজাবান, তাকে যদি তুমি কথা বলাতে পারো আমি ঈমান আনবো, ইসলাম কবুল করবো এবং মুসলমান হয়ে যাব। তখন নবী তো জাহান কি করছে? কবি বলছে শুনুন, একই হুদি বলে নবীর শোনো নবী তো জাহান, একই হুদি বলে নবীর শোনো নবী তো জাহান, আমার ছেলে বোবা কালা জন্ম থেকে বেজবান, আমার ছেলে বোবা কালা জন্ম থেকে বেজবান। আর কি বলছে? কথা যদি বলাও তারে আমি হব মুসলমান, ইহুদি বলছে কথা যদি বলাও তারে আমি হব মুসলমান, নবী বলে আমি কে যে বলো হে বেজবান, নবী বলে আমি কে যে বলো হে বেজবান। নবী তো
জাহান ওই বোবাকে জিজ্ঞাসা করছে যে বোবা আমি কে তুমি বলো। তখন সেই বোবা জবান খুলে কি বলছে শুনুন। জবান খুলে বোবা বলে, জবান খুলে বোবা বলে, তুমি শাহে মদিনা। কথা শুনে সেই ইহুদি পড়ে নিল কলেমা, কথা শুনে সেই ইহুদি পড়ে নিল কলেমা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সৃষ্টি করে বৃষ্টি ভরে, সৃষ্টি করে বৃষ্টি ভরে, দেখছে প্রভু রব্বানা রূপে অতুল, দয়ালি রাসূল নূরে ভরা মুখখানা, রূপে অতুল দয়ালি রাসূল নূরে ভরা মুখখানা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা সকলেই সেই মহান বাদশা সেকেন্দারকে চিনি। সেই মহান বাদশা সেকেন্দার দুনিয়া ছেড়ে যাওয়ার আগে বলে যাচ্ছে যে আমাকে যখন কাফন দাফন করাবে, কাফন হতে আমার হাত দুটিকে বাহির করে রেখে দেবে। তো কেন বাহির করে রেখে দেবে? কবি শেষ ছন্দের মাধ্যমে বলছে শুনুন। মরার আগে বলে গেলেন মহান বাদশা সেকেন্দার, মরার আগে বলে গেলেন মহান বাদশা সেকেন্দার, মোর হাত দুটিকে কাফন হতে বাইরে রেখো খবরদার, হাত দুটিকে কাফন হতে বাইরে রেখো খবরদার। কেন? আমায় দেখে যেন লোকে বলতে থাকে বারংবার। সে সেকেন্দার বলছে আমায় দেখে যেন লোকে বলতে থাকে বারংবার, খালি হাতে খাটিয়াতে যাচ্ছে চলে সেকেন্দার, খালি হাতে খাটিয়াতে যাচ্ছে চলে সেকেন্দার। টাকার পিছে ছুটে মিছে, টাকার পিছে ছুটে মিছে, সময় নষ্ট করো না। এম এ হাকিম প্রিয় নবীর দামান কভু ছেড়ো না, এম এ হাকিম প্রিয় নবীর দামান কভু ছেড়ো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সৃষ্টি করে দৃষ্টি ভরে, সৃষ্টি করে দৃষ্টি ভরে, দেখছে প্রভু রব্বানা রূপে অতুল, দয়ালি রাসূল নূরে ভরা মুখখানা, রূপে অতুল দয়ালি রাসূল নূরে ভরা মুখখানা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হ্যালো, গজলে সন্তুষ্ট হয়ে আমার মা বোনেদের মধ্যে তার স্ত্রী ছিল বিবি রহিমা। এই গজলটাতে আপনারা বুঝতে পারবেন যে বিবি রহিমা তার স্বামীকে কতটা ভালোবাসতেন। হ্যালো, চেক জোর একটু বাড়াতে বলছেন। তো হযরত আইয়ুব আলাইহিস সালামের কুষ্ঠ রোগ কিভাবে ভালো হয়ে গিয়েছিল আর বিবি রহিমা তার স্বামীকে কেমন ভালোবাসতেন, এই দুটো পয়েন্ট এই গজলের মধ্যে আছে। আপনারা মন দিয়ে শুনবেন, আশা করছি ভালো লাগবে। বাচ্চারা তোমরা এবার মন দিয়ে শুনবে এই ঘটনা। আবার একটা আমি পুরস্কার দেব, ঠিক আছে? খুব মন দিয়ে কিন্তু শুনতে হবে। চলুন। বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না, বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না। বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না, বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না। বিবি রহিমার স্বামী ছিলেন আইয়ুব নবী, এক সময় তানার হয়েছিল কঠিন ব্যাধি, সেই ব্যাধি ছিল সারা শরীর দেখো পচে যায়। আত্মীয় স্বজন তখন সবাই ছেড়ে চলে যায়। আইয়ুব নবীজির আগে যারা বিবি ছিল, দুর্গন্ধে তারা বাপের বাড়ি পালিয়ে গেল, কিন্তু বিবি রহিমা রহিমা স্বামীকে ছেড়ে কোথাও গেল না। স্বামীর যে বড়ই ভালোবাসে স্বামীর দিওয়ানা। বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না, বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না। কুষ্ঠ রোগে সারা শরীর যেন পচে যাচ্ছে,
সারা শরীর যেন পচে যাচ্ছে, দুর্গন্ধে কোনো আত্মীয় স্বজন কাছে আসছে না। যে স্ত্রীগুলো ছিল সবাই চলে গেল, কিন্তু বিবি রহিমা স্বামীকে ছেড়ে কোথাও গেল না। অনেকে হয়তো ভাবছেন বিবি রহিমার হয়তো দেখতে খারাপ ছিল বা গরিব ঘরের মেয়ে ছিল, ওই জন্য স্বামীর কাছে পড়েছিল। না, ওইভাবে থাকে নাকি? কবে চলে যেত স্বামীকে ওইভাবে ফেলে রেখে? না, কেমন পরিবারের মেয়ে ছিল বিবি রহিমা? কবি লিখছেন, শুনুন। বিবি রহিমা রাজার বেটি বড়ই সুন্দরী, বিবি রহিমা রাজার বেটি বড়ই সুন্দরী। আজ স্বামীর সেবায় দেখো কেমন হয় গো ভিখারি। নগরবাসীরা সবাই যখন স্বামীকে তাড়িয়ে দেয়, বিবি রহিমা স্বামীকে নিয়ে বাইরে চলে যায়। বাইরে আসিয়া স্বামীর দেহে কাপড় জড়িয়ে দেয়, আপন স্বামীকে দেখো নিজের কাঁধে তুলে নেয়। রাতের আধারে রাতের আধারে দেখো দুজন বনবাসে চলে যায়। ধৈর্য ধরিয়া আল্লাহ পাকের ইবাদত করে যায়। বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না, বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না। স্বামীকে নিয়ে চলে গেলেন, জঙ্গলের মধ্যে দিন কাটাচ্ছেন, আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ আমার স্বামীকে আপনি সুস্থ করে দিন, আমি তার সাথে আবারও সংসার করতে চাই। তো এইভাবে বিবি রহিমা ভাবলো, যদি জঙ্গলে পড়ে থাকি আমার স্বামীকে হয়তো আমি হারিয়ে ফেলবো। তাই তিনি ভাবলেন, না, আমি গ্রামে ছুটে ছুটে যাব, গিয়ে সেখানে গিয়ে বাড়ি বাড়ি কাজ করে কিছু টাকা উপার্জন করব, সেই টাকা দিয়ে আমার স্ত্রী আমার স্বামীর জন্য ওষুধ কিনে আনবো, আমার স্বামীকে আমি সুস্থ করে তুলবো। কিন্তু প্রত্যেকটি বাড়ি যখন যাচ্ছে সবাই সেই বিবি রহিমার সাথে কি ব্যবহার করছে শুনুন। স্বামীর শরীরের দুর্গন্ধ গায়ে বিবি রহিমার, তাই গ্রামের মানুষ কাজ কর্ম দেয় না। আর বিবি রহিমা সবাইকে অনুরোধ করিল, সারা শরীরে দুর্গন্ধ বলে তাড়িয়ে দিল। বিবি রহিমার কাপড় দেখে এক মহিলা কয়, তোমার মাথার ওই চুলগুলি কি বেচবে আমায়? বলে যদি বলে যদি তোমার চুলগুলি ওই বেচে দাও আমায়, ভালোই দামেতে পয়সা দেব নগদে তোমায়। বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না, বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না। প্রত্যেক বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে কেন? তানার শরীরে তো তানার স্বামীর সেই দুর্গন্ধ, পচা দুর্গন্ধে মানুষ থাকতে পারছে না। বলছে, রহিমা তোমাকে কাজ দেব না, যাও পরের অন্য বাড়িতে চলে যাও। প্রত্যেকে যখন এইভাবে ফিরিয়ে দিচ্ছে, একটা মহিলা বলল, দেখো রহিমা, তোমাকে তো কেউ কাজ দেবে না, তবে আমি তোমায় কিছু টাকা দিতে পারি। তোমার যে মাথার চুল আছে ওই চুলগুলো আমাকে বিক্রি করে দিতে হবে, তাহলে আমি তোমায় টাকা দেব। কেমন স্বামীকে ভালোবাসছেন দেখুন। তখন তিনি ভাবছেন, এইভাবে যদি দিন চলে যায় আর কেউ যদি আমাকে কাজ না দেয়, আমি তো অর্থ উপার্জন করতে পারবো না, আমার স্বামীকে আমি হারিয়ে ফেলবো। তাই তিনি কি করলেন, নিজের মাথার অর্ধেক চুল বিক্রি করে দিলেন। কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছেন। দেখুন, মেয়েদের মাথার চুলটা কিন্তু অত্যন্ত সৌন্দর্য, তাই তো নাকি? আমরা ছেলেরা যদি ন্যাড়া হই তবুও কিন্তু স্কুল কলেজে যেতে পারবো কিনা? পারবো, টুপি পরে হলেও যেতে পারবো। কিন্তু মেয়েরা যদি নিজের মাথার চুল হাফ বিক্রি করে দেয়, সে আর বাইরে বার হতে পারবে বলে মনে হয়? বার হতে পারবে না। কিন্তু স্বামীকে কতটাই না ভালোবাসতো, নিজের চুলগুলো তিনি বিক্রি করে দিল। কবি লিখছেন, শুনুন।
বিবি রহিমা শুধুই স্বামীর কথা ভাবিয়া মাথার কিছু চুল বেছে দেয় কিছু রাখিয়া। ওদিকে দেখো শয়তান এসে আইয়ুব নবীর কয় তোমার বিবি চুরি করিলে ধরা পড়ে যায়। আর চোর বলিয়া গ্রামবাসীরা সবাই মিলিয়া মাথার যত চুল ছিল সব নিল কাটিয়া। বিবি রহিমা স্বামীর তরে ওষুধ কিনিয়া দেরি না করে স্বামীর কাছে এলো ফিরিয়া। বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না, বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না। শয়তান এসে হযরত আইয়ুব আলাইহিস সালামকে কুমন্ত্রণা দিচ্ছে, তোমার স্ত্রী গ্রামে গিয়েছিল চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে, তাই তোমার স্ত্রীর মাথার চুলগুলো তারা কেটে নিয়েছে। তখন তিনি স্ত্রীর প্রতি অত্যন্ত রেগে গেলেন, অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। কিন্তু বিবি রহিমা তাড়াতাড়ি আসলো, এদিকে ফিরতে হবে, এদিকে ওদিকে মন দিলে গজলের মজা উঠে হয়ে যাবে। আপনারা যারা শুনছেন মন দিয়ে শুনুন। তো তখন কি করলেন, অত্যন্ত রেগে গেলেন স্বামী তার স্ত্রীর প্রতি, যে আমার স্ত্রী আমাকে না জানিয়ে এইভাবে চুরি করে করে ওষুধ আনে আমার জন্য। কি ঘটনা ঘটেছিল কবি লিখে শুনুন। বিবি রহিমা স্বামীর কাছে যখন ফিরে আসিল, আইয়ুব নবীজি বিবির মাথার দিকে চাহিল। শয়তানের কথা সত্যি হলো, মাথা চেনাড়া। বিবির প্রতি আইয়ুব নবী উঠল রাগিয়া, বলে কতদিন এমন করে চুরি করিয়া আমার তরে ওষুধ পানি আনো কিনিয়া। স্বামীর এমন স্বামীর এমন কথা শুনে বিবি রহিমা চোখের পানিতে বুক ভেসে যায়, কান্না থামে না। হাউ হাউ করে কাঁদছেন আর বলছেন, আল্লাহ কার জন্য আমি এত কিছু করলাম, কার জন্য আমি আমার পরিবার সবাইকে ছেড়ে আমি এই স্বামীর জন্য এই জঙ্গলে চলে আসলাম, কার জন্য বাড়ি বাড়ি গিয়ে কাজ চাইলাম, কার জন্য নিয়ে চুলগুলো কেটে দিলাম, সে আজ আমাকে ভুল বুঝছে। আল্লাহ আপনি রহম করুন। তখন সেই বিবি রহিমার দোয়া কবুল হয়ে গিয়েছিল। আর কোন দিন থেকে আইয়ুব নবীর কুষ্ঠ রোগ আল্লাহ ভালো করে দিয়েছিল, এই ছন্দ শুনলে আপনারা বুঝতে পারবেন। শুনুন শেষ ছন্দ। বিবি রহিমা কেঁদে কেঁদে খোদার দারে কয়, আল্লাহ গো আমি করব কি আজ বলে দাও আমায়। আল্লাহ তাআলা গায়েব হতে আইয়ুব নবীকে বিবি রহিমার কথাগুলি জানিয়ে দেয় তাকে। ভুল বুঝতে পেরে আইয়ুব নবী কাছে ডাকিলেন। বিবি রহিমার হাতটি ধরে আদর করিলেন। খোদার কি লীলা, সেদিন হতে আইয়ুব নবীজির কুষ্ঠ ব্যাধি দূর হয়ে যায়, ভালো হয় শরীর। কবি বনি আমি কবি বনি আমি লেখে আজ করুণ ঘটনা। স্বামীর সেবা করতে যেন কেহ ভুলো না। বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না, বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না। একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর। আহারে কেমন ভালোবাসতেন স্বামীকে, আপনারাই ভাবুন স্বামীকে কেমন ভালোবাসতেন সেই সব মহিলারা। বর্তমানে এক শ্রেণীর মা বোনেরা আছে, সবাই না, এক শ্রেণীর আছে যারা স্বামীর প্রতি সর্বদাই অসন্তুষ্ট, স্বামীর প্রতি সন্তুষ্ট হতে পারে না। স্বামীকে একটু দেখতে খারাপ, তাতেও অসন্তুষ্ট। স্বামী একটু ভালো ইনকাম করতে পারে না, তাতেও অসন্তুষ্ট। স্বামী ভালো ভালো গহনাগাটি শাড়ি গহনা আনতে পারে না, তাতে অসন্তুষ্ট। না, এমন করলে হবে না। আল্লাহ যার সাথে আপনার সংসার করিয়েছেন
তার সাথে সারাটি জীবন সংসার করে আপনি তাকে খুশি রেখে যদি পরপারে যেতে পারেন তবে নসিব বলা হয়ে যাবেন। কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী আমার বললেন, এই স্ত্রীরা আল্লাহ পাকের পরে যদি কাউকে সিজদা দেওয়ার নিয়ম থাকতো, আমি নবী বলতাম, এই স্ত্রী তোমরা তোমার স্বামীদের পদতলে সিজদা দাও। তাহলে আপনারাই ভাবুন স্বামী আপনাদের জন্য কি জিনিস। কিন্তু অনেক মহিলারা আছে স্বামীর সাথে অসৎ ব্যবহার করে, স্বামীর কথা শুনতেই চায় না, অন্যান্য ছেলেদের সাথে সম্পর্কে লিপ্ত হয়ে যায়, গুনার কাজে লিপ্ত হয়ে যায়। না, এমন করলে হবে না। আপনারা বিবি রহিমার মতো স্বামী সেবা করুন। চলুন প্রশ্ন একটা ধরবো বলেছিলাম, তাই তো? দেখি বাচ্চাদের মধ্যে এবার কে বলতে পারো, বলো তো দেখি। এই যে ঘটনাটা বলছি, এই যে ঘটনাটা বলেছি আমি, এই ঘটনাতে একটা মহিলার নাম বলেছি, সেই মহিলার এখনো শেষ হয়নি, দাঁড়াও। এই ঘটনাতে একটা মহিলার নাম বলেছি, সেই মহিলার স্বামীর নাম কি, কে বলতে পারবে? প্রথমে হাত তুলেছো তুমি, তোমার আর হবে না, তুমি তো একটা পুরস্কার নিয়ে নিয়েছো। প্রথমে তুলেছো তুমি এসো, এই লাল লাল জামা, তুমি হাত তুলেছো তো? আচ্ছা তুমি বলবে, এসো দেখি, বলো তো দেখি। আয়ুব নবী। কত চালাক দেখেছেন, আমি ঘুরিয়ে ধরেছি প্রশ্ন, তাও উত্তর সঠিক দিয়ে দিয়েছে। এসো ওপরে এসো, আমি একটুখানি ঘুরিয়ে ধরলাম যে দেখি বলতে পারে কিনা। বা এদের ট্যালেন্ট খুব, বাচ্চাগুলো খুব ভালো ব্রেনিয়ান। আর এর কৃতিত্ব হলো আপনাদের, আপনারা যারা মায়েরা আছেন, আব্বারা আছেন, ছোটবেলা থেকে বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন বলে তারা উত্তরটা ভালো দিতে পারছে। তা না হলে কি আর পারতো না। আপনারা ছোটবেলা থেকে শিখিয়েছেন, ওদেরকে পড়াশোনা করিয়েছেন, যার ফলে উত্তর দিয়েছে। তোমার নাম কি? মক্তবের কারি সাহেব। সত্যি তাই, এগুলো একটা অনেক কৃতিত্ব। অনেকেই ভাবেন যে গ্রামে মক্তব মাদ্রাসার এসব কোনো প্রয়োজন নেই, এসবগুলো করে কি হবে, ছেলেকে ইংলিশ শেখাবো, ছেলেকে মানে অন্যান্য সাবজেক্টে অনেক ডেভেলপমেন্ট করব, কিন্তু না, এই যে ইসলামী শিক্ষা যে কতটা উপকারী, এহকালেও ভালো হয়, পরকালেও ভালো হয়, সেটা আপনারা জানেন। যারা জানেন তারাই তাদের সন্তানদেরকে মক্তবে পড়তে দেন, মাদ্রাসায় পড়তে দেন। তো নাম কি তোমার? হাসানুজ্জামান। হাসানুজ্জামান। আব্বাজানের নাম কি? আহমদুল্লাহ। এই গ্রামে বাড়ি? আচ্ছা ঠিক আছে, এটা তোমার জন্য, এই পুরস্কারটা তোমার জন্য। পড়াশোনা করো তো, মন দিয়ে পড়াশোনা করবে, অনেক বড় হও, যাও চলে যাও। আচ্ছা এখনো আছে, চিন্তার কারণ নেই, এখনো হবে ইনশাল্লাহ, আমি বলবো। চলুন এবার আমি আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাবো। দেখুন, আমরা বেকার কথা বলে সময় নষ্ট করতে পছন্দ করি না। আমাদের টাইম আমরা 2 ঘন্টা